এখানে 3টে গাজর নিয়েছি। গাজরটা আমি গ্রেট করে নেব। আর এখানে 1 লিটার দুধ নিয়েছি, দুধটাকে জাল দিয়ে নেব। আমি এখানে গাজরগুলো গ্রেট করে নিয়েছি, দুধটাও জাল দিয়ে নিয়েছি। এবার এই গ্রেট করা গাজরটা আমি মিক্সিতে দিয়ে একটু বেটে নেব। একটুখানি সামান্য দুধ দিয়ে দেব। এখানে 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে আমি রসটা তৈরি করে নেব। এই বাটির মাপ করেই 1 বাটি চিনি, 2 বাটি জল নিয়ে নেব। দুটো এলাচ দিয়ে দেব। দেখুন চিনিটা সম্পূর্ণ গুলে গিয়ে রসটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। রসটা নামিয়ে নিয়েছি। এবার কড়াটা আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দেব। এবার গাজরের পেস্টটা দিয়ে দেব। গাজরটা একটু নেড়ে নেব যাতে গাজরের কাঁচা ভাবটা একটু চলে যায়। গাজরটা আমার নেড়ে নেড়ে হয়ে গেছে। দেখুন ভাজা ভাজা মতো হয়ে গেছে, কাঁচা ভাবটা একদমই চলে গেছে। এবার দুধটা দিয়ে দেব। এবার সুজিটা একটা গাঢ় করে দিচ্ছি, তো 1 বাটি সুজি মাপ করে দিয়ে দেব। আচ্ছা সুজি, আচ্ছা সুজিটা আমার হয়ে গেছে। এবার ঢেলে নেব। তো বুঝতে পারা যাচ্ছে দুধটা করেছো। ভালো করে মেখে নেব। এবার এরকম করে একটু একটু করে নিয়ে আমি গোল করে নেব। দিয়ে হালকা একটু লম্বা শেপ দিয়ে পাকিয়ে নেব। এরকম ভাবে পাকিয়ে নেব সবগুলো। পাকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই গরম করে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার 1 এক করে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব।
আছে, এবার এগুলো উল্টে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার সবগুলো তুলে নেব। এবার রসে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো সব রসে দিয়ে দিয়েছি। এবার আধ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি, আমার গাজরের মিষ্টি রেডি।